বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে অবস্থিত শালবনীতে ৮০০ মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করেছেন শিল্পপতি সজ্জন জিন্দল। প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করার কথাও ঘোষণা করা হয়েছে। আর তাই ফের একবার আশায় বুক বেঁধেছেন এলাকার মানুষজন। তাদের আশা, পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে তাদের কর্মসংস্থান হবে। তবে আদৌ কি এই কারখানা গড়ে উঠবে সে বিষয়ে যথেষ্টই সন্দিহান রয়েছেন এলাকাবাসীর একাংশ। কারণ দীর্ঘদিন ধরে শালবনীতে জিন্দাল কারখানা রূপায়ণ করার পদ্ধতি চলছে। বাস্তবে এখনো তা সম্পূর্ণ রূপদান করে মানুষের কর্মসংস্থানে পরিণত হতে পারেনি। আমি চাইবো যাতে করে এই ইয়েটা হয়। প্রতিশ্রুতি তো অনেকেই দিয়েছেন, আগে সৌরভ গাঙ্গুলি দিয়েছিলেন, কিন্তু সেটা কিছু দেখা যায়নি। এবার নিজে বলেছে সজ্জন জিন্দাল, নিজে বলেছে, এবং মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি যদি পারেন ওনাকে নিয়ে ওটা যদি করে দেয়, কিছু গরিব মানুষ কাজ পাবে। আর এবং আগের থেকে একটু ডেভেলপ হয়েছে, ছোট্ট একটা সিমেন্ট হয়েছে। তবে ২০২৫ সালের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে নতুন করে ঘোষণার পর আবারও আশার আলো দেখছে জঙ্গলমহলের মানুষজন। তাই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যেমন ইনভেস্টমেন্ট হয়। আমরা খুশি যে ১৬,০০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট করে বলেছে, এতে আমরা আনন্দিত, এবং সেটা এটা যেন বাস্তবায়িত হয়। মাননীয়াকে তো আমরা ধন্যবাদ নয়, আমরা চাইছি আমরা যদি সামনাসামনি কোথাও আসে আমরা গিয়ে তার সঙ্গে সাক্ষাৎকার করে তাকে আমরা উইশ দিয়ে আসবো যে এইটা করার জন্য। এবং আমরা ২০১৬ সালেও করেছি যে আমরা সিমেন্ট প্ল্যান দেওয়ার জন্য। সাথে আমরা অভিষেককেও আমরা ইমেল করেছিলাম বা চিঠি দিয়েছিলাম যে ইনভেস্টমেন্ট আনার জন্য। মমতা ব্যানার্জিকেও আমরা দিয়েছিলাম, আমাদের মাননীয় সিএমকেও। আমার সবথেকে বড় ধন্যবাদ আমাদের সজ্জন স্যারকে, যে উনি এখানে করবে বলেছেন। যেখানে এখানে করবেন না এটা ভেবে নিয়েছিলেন বোম ব্লাস্টের পর থেকে, সেখানে ইনভেস্টমেন্ট করবে বলেছে। তাতে সবথেকে বড় ধন্যবাদ আমাদের জিন্দাল গ্রুপকে। উল্লেখ্য, জিন্দল গোষ্ঠী শালবনীতে ইস্পাত কারখানা গড়ার উদ্যোগ নিয়েছিল। শেষ পর্যন্ত ইস্পাত কারখানা গড়ে ওঠেনি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও ইস্পাত কারখানা গড়ার আশ্বাস দিয়েছিলেন, সেটাও বাস্তবায়িত হয়নি। এখন এলাকাবাসীর শেষ ভরসা বিজিবিএসএ সজ্জন জিন্দলের শেষ ঘোষণা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।